সুপ্রভাত দে। আমি এসেছি মশাট থেকে। মশাট চণ্ডীতলা ১ নম্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম। প্রকৃতপক্ষে আমি এসব বিশ্বাস করতাম না। ফরচুনেটলি একবার বাবার কাছে এসেছিলাম অন্য কারো সাথে। এসে ওনার সংস্পর্শে আসার পর কিছু কিছু ঘটনা আমার জীবনে প্রতিফলিত হয়েছে, কিছু কিছু বাস্তবায়িত হয়েছে, যেগুলো উনি আমাকে বলেছিলেন। এরপর থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা বা ওনার নিষ্ঠা প্রতি আমার গভীর আত্মবিশ্বাস এগুলো জন্ম লাভ করেছে। পরবর্তীকালে ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত যখন যেরকম সমস্যায় পড়ি ওনার কাছে এসে হাজির হই। উনি ওনার মতো করে আমাকে পরিচালনা করেন। আমি ভীষণভাবে উপকৃত এবং আমার জীবনের অনেকটা মোড় ঘুরিয়েছেন শ্রদ্ধেয় বিশ্বনাথ শাস্ত্রী মহারাজ। আমি চাইব যে ওনার আশীর্বাদ আমাদের পশ্চিমবাংলার, ভারতবর্ষের সকল মানুষের প্রতি পড়ুক, যাতে করে তারা সকলেই খুব ভালো থাকতে পারে। নমস্কার, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। দীপাবলি হচ্ছে গোটা পৃথিবীব্যাপী, কিন্তু দুর্গাপুজো যেমন গোটা পৃথিবীময়, দীপাবলি দেওয়ালি গোটা পৃথিবী। ওই দিন আমাদের মনের যে কালিমার নির্লিপ্ত জীবন, আমরা জ্ঞানে অজ্ঞানে পাপ করে থাকি, তো যে কালকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন মা কালী। তো আমরা যদি কালীর সাধনা করব, কালীর ধ্যান বলবো, কালী মায়ের পুজো করব। যাদের উপোস করার ক্ষমতা আছে, প্রেশার সুগার যারা আছে তারা করার দরকার নেই, হালকা ফুলকা খেতে পারেন। যারা মনের জোর আছে, উপোস করার ক্ষমতা আছে, উপোস নিশ্চয় করতে পারেন, ভালো হবে। ধনতেরাসের দিন একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন। আমি এত বছর কিন্তু লক্ষ্মী গণেশ কিনে আমি আমার ক্যাশ ড্রয়ারে রেখে দিয়েছি, ভীষণ ভালো রেজাল্ট হয়। তো আমার দেওয়া জিনিস ধনতেরাসের দিন কুবেরের ধ্যান করতে বলছে। এই যে কুবের চৌকি, আর একবার দেখে রাখুন, এটাকে বলে কুবের চৌকি। এর সঙ্গে আছে নবগ্রহাদি যন্ত্রম, সঙ্গে সর্বরক্ষা যন্ত্রম, সমস্ত কিছু কিন্তু আমার দেয়া এই জিনিস আপনি পাবেন আমার হাত থেকে। এবং ওই দিন একটা আমি টোটকা দিচ্ছি, একটা ছোট কলস নেবেন, মাটির কলস হলেও চলবে, তামাও চলবে, পেতলও চলবে। তার মধ্যে ধান 5টা কড়ি, 5টা গিট হলুদ, একটু বেশি করে ধান, একটু বেশি করে আতপ চাল, 5টা কড়ি, 5 গিট হলুদ হলো, আর 5টি কয়েন টাকা, 5 রকম হয়ে গেল। ঘটের মধ্যে দিয়ে লাল চেলিতে বেঁধে আপনার সিংহাসনে সারা বছর রেখে দেবেন। আপনি ছোট্ট তামার ঘট কিনবেন, কোনো অসুবিধা হবে না, সবাই কিনতে পারে তামার ঘট। তার সঙ্গে আপনি পরিমাণ মতো ধান, যে অন্ন আমরা খাই ধান থেকেই তো চাল হয়, সেই ধান দশকর্ম দোকানে পেয়ে যাবেন। সঙ্গে কি দেবেন? 5টি কড়ি, 5টি গিট্টি হলুদ, 5টি কয়েন টাকা একত্র দিয়ে লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মী আসনে রাখবেন। এই মন্ত্র পাঠ করবেন। পাশাক্য মালিকাম ভোজন সেন্নে ভিজ্জাম সময় পদ্মা সংস্থান ধাচ্য শিবম তৈলক্ষ মাতরম গৌরবর্ণ সুর পঞ্চক সর্বলঙ্কার হুরক্ষ পদ্মাং বজ্ঞ করং বরদাং দক্ষিণেতু বিশ্বরূপস্য ভাজ্যাশ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বতম পাহিমাং দেবী মহালক্ষ্মী দেবী নমস্তুতে। এই মন্ত্রটি পাঠ করবেন। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবেন, ঘন্টা বাজাবেন না, প্রদীপ জ্বালাবেন এবং কর্পূর দ্বারা আরতি করবেন, কর্পূর দ্বারা আরতি করবেন। এবং ওই যে তামার ঘরটি, ওটা হিং লিখবেন, হিং মন্ত্রে সিঁদুর দিয়ে ওইটির উপর লিখে দেবেন, মন্ত্র দ্বারা বন্ধন করতে হবে এবং পুজো করতে হবে। তাহলে আপনি কি পাবেন? অর্থ আপনার জীবনে আসবে। সঙ্গে আমি বলেছি যে 18ই অক্টোবর শনিবার, ওই দিন হচ্ছে ধনতেরাস, মানে ত্রয়োদশী তিথি। ওই দিনে আপনি পাচ্ছেন, আমার যে শোরুম আছে সেটা হচ্ছে বিটি রোড, ওখানে আপনি তার আগেই ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন। 31 জনের বেশি 32 জন পাবেন না, তাই তো একটু দাঁড়ান, বাজার থেকে কিনে নিয়ে এসে দেবো, এইসব গল্প নেই। এটা 31 জনই, 31টি পেয়েছি, 31 জনই পাবে। খুব বড়টা হচ্ছে অষ্টলক্ষ্মী এবং কুবের এবং পিরামিড, সঙ্গে লক্ষ্মী কড়ি, রুদ্রাক্ষ এবং গোল্ড প্লেটেড যন্ত্রম এবং গণেশ লক্ষ্মী এবং সর্বরক্ষা কবচ, সর্বরক্ষা কবচম, এটা পাচ্ছেন। আর ছোটটা পাচ্ছেন
এটা শুধু কুবের নবগ্রহ যন্ত্রম, এতেও ভীষণ কাজ। নবগ্রহ আপনার ঘরে থাকছে, মানে নেগেটিভ এনার্জি আপনার ঘরে ঢুকতে পারবে না। যে বাড়িতে অপদেবতা আছে, অপশক্তি আছে, বাড়ির দোষ আছে, বাস্তু দোষ আছে, ঈশান কনসার সাথে কোনো কিছু ভালো হচ্ছে না, তাদের বাড়িতে কোনোরূপভাবে অপদেবতা অপশক্তি ঢুকবে না। যদি এই যন্ত্রটি আপনি স্থাপন করেন আপনার বাড়িতে, গৃহেতে, মন্দিরে, আপনার বেডরুমের যে উপরের র্যাক রয়েছে ডান দিকে, সেখানেও আপনি স্থাপন করতে পারেন, তাতে করে ভীষণ ভালো হবে এবং ভালো হয়। তারপরেই তো আপনারা জানেন ভোজ চতুর্দশী, 14 শাক খেতে হয়। এই 14 শাকটা কি? ওল, কেউ, বেতো, সরিষা, কালাকাকুন্দে, সুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, ফলতা, শৌলক, গুলঞ্চ, ভাটপাতা আর শুশুনি শাক। শুশুনি শাক উপকার, এই 14 শাক খেতে বলছে। 14 শাক খেলে কি হয়? শরীরের রোগ জ্বালা বৃদ্ধি কম হয়, বাড়িতে শান্তি আসে এবং সবাই একটু করে হলেও মুখে দেবেন, মঙ্গল হয়। অপদেবতা ভূত চতুর্দশীর দিনটা কিন্তু খুব সাবধান। যেমন কৌশিক অমাবস্যার আগের চতুর্দশীকে বলা হয় অঘরী চতুর্দশী, শিবরাত্রির সময় বলা হয় শিব চতুর্দশী, আর এই যে চতুর্দশী আসছে এটাকে বলা ভূত চতুর্দশী। ভূতাদিগণ সব জেগে থাকে, খুব সাবধান। সেই 14 শাকের একটা প্রথা আছে। আর বাড়িতে যারা বুঝছেন যে আমাদের বাড়িতে সত্যি নানা রকম নেগেটিভ, তারা চতুর্দশীর দিনে 3টে পেরেক নিয়ে 3টে দরজায় এক চান্সে বাসি মুখে মেরে দেবেন। ভীষণ একটা টোটকা দিলাম। আগের দিনে পেরেক 3টে কিনে নেবেন, 1.5 ইঞ্চি পেরেক, 3টে দরজায় এক চান্সে মারবেন। যখন মারবেন কেউ যেন পেছু না ডেকে, কাজটা হবে না। তাহলে যে কোনো কোনায়, কাঠের কোনায়, ঘরের কোনায়, দরজা হলেও হবে, জানলা হলেও হবে, তা আপনার বন্ধের মধ্যে। স্পেসিফিক ওই জায়গাটায় মারতে হবে তা নয়, এটা এক চান্সে কিনতে হবে, একদমে কিনতে হবে। 1.5 ইঞ্চি পেরেক 3টে দরজায় ভূত চতুর্দিন দিয়ে দেন, আপনার বাড়িতে অনেক নেগেটিভ এনার্জি চলে যাবে। এটা কথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। সঙ্গে আর একটা আমি টটকা দিচ্ছি। অনেক বাচ্চা বাচ্চা ছেলে, টুকটুকে মুখগুলো গো, অনেক সুন্দর টুকটুকো ছেলেগুলো, কোথাও কিছু নয়, বা ছেলেটা খুব সুন্দর, নজর লেগে গেল, পরদিনই পটি আরম্ভ হয়ে গেল, পরদিনেই বমি করলো, ছেলেটা খেতে চাইলো না। ওই ভূত চতুর্দশীর দিনে কালো কার কিনবেন একটু, ওটা গঙ্গা জলের সঙ্গে হরিদাবো দে, হরিদাবো দিয়ে বেতালাস্য, পিতাচাস্য, রাক্ষসাস্য, সরীসৃপা, অপসন্ত তুতেই ভূতা, যে ভূতা স্তেন তারিকা বলে ওই গঙ্গা জল তার সঙ্গে হরিদ্রাব দিয়ে ছেলেদের ডান হাত, মেয়েদের, ছেলেদের ডান পা, হাত নয় পা, আর মেয়েদের হচ্ছে বাঁ পা। আপনি সে 18 বছরও হতে পারে, 19 বছরও হতে পারে, প্রচণ্ড নজর লাগছে, খেতে পাচ্ছেন না, এটা ভীষণ কার্যকরী। এই অনেকে গাড়ি কিনেছেন, এই আমারই তো এই পুজোর মধ্যে প্রায় 25-30টা মানে আমার ভক্ত গাড়ি কিনেছে। আমি সব গাড়ি পুজো করে দিয়েছি, গাড়ি স্বস্তিকে দিয়েছি, নারকেল ফাটিয়েছি, 4টে চাকায় জল দিয়েছি। তাদের বলেছে এটা জগন্নাথ দেবের স্টিকার কিনে এই দিনে লাগিয়ে দাও। তো যারা এই পুজোর মধ্যে গাড়ি কিনেছেন, জানেন না ব্যাপারটা অনেকে, তো গাড়ি কিনলেই তো হলো না, রাস্তায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আপনি দাঁড়িয়ে আছেন, বাঁদিকাটা মেরে দিল, বাঁদিকের বোনেটটা উড়ে গেল, ডান দিকের চাকাটা চলে গেল, এগুলো হয়েই থাকে রাস্তাঘাটে, এরকম অনেক হচ্ছে। তাদের জন্য বলবো কালী পুজোর দিন জয় জগন্নাথ হো, জয় জগন্নাথ হো, জয় জগন্নাথ হো, জগন্নাথ দেখে স্টিকার গাড়ির মধ্যে দেবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে অনেক 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 মুক্তি পাবেন। আর এই যে ত্রয়োদশীর পরই যেটা আমি বলছি, প্রদোষে সন্ধ্যাবেলা 5টা 6 মিনিটের পর, কটা 5টা 6 মিনিটের পর রাত্রি 6টা 42-এর মধ্যে দীপদান। ওই টাইমটা মনে রাখবেন, ওই টাইমটার মধ্যে দীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। আর ভূত চতুর্দশীর দিন ঘিয়ের প্রদীপ দ্বারে সারাদিন জ্বালিয়ে রাখবেন, ভীষণ ভালো হবে। সবাই ভালো থাকুন। আমার কথাগুলো আপনাদের নিশ্চয়ই হৃদয় অঙ্গনে পৌঁছেছে। আপনারা অবশ্যই
যদি এইগুলো নিতে চান যোগাযোগ করবেন, ফিরাবো না কাউকে, আগে এলে আগে দেব, দিনের দিনে এলে পাবেন না। বারবার বলছি বিশ্বনাথ শাস্ত্রী 35 বছর, আর 35 বছর কিছু না কিছু জিনিস আমি মানুষের কল্যাণে হাতে দিয়ে আসছি। কয়েক লক্ষ টাকা খরচা নয়, সামান্য খরচার মধ্যে আমি রেখেছি, যাতে আমার সমস্ত মধ্যবিত্ত থেকে একদম উচ্চ মধ্যবিত্ত সবাই নিতে পারে। তার জন্য বিশ্বনাথ শাস্ত্রী আছে, ছিল, থাকবে। আদ্যাশক্তি মহামায়ার আতুল চরণে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, রক্ষা করো মা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।